সবজির খোসা, চায়ের পাতা, ডিমের খোলা সমস্ত কিছু আমি এই বালতিটার মধ্যেই জমাই। এরকম আমার 2-3টে বালতি আছে। এবার এই বালতিটা থেকে যখন পুরোপুরি ভর্তি হয়ে যায় তখন সেগুলোকে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিই। শুকিয়ে নেওয়ার পরে কিভাবে আমি সার হিসাবে গাছে এগুলোকে প্রয়োগ করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, পাতা পচা সার আর এই ডাইরেক্ট সবজির খোলার পচা সার সেটা কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। আমার ভিডিওতে আছে, আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন কিভাবে আমি প্রস্তুত করেছি। আর পরবর্তীতে আমি আবার আমারই ছাদে যে পাতা পড়ে সেই পাতা থেকে কিভাবে পাতা পচা সার তৈরি করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। বর্ষা আসার আগে এই ধরনের সারগুলোকে আমরা যদি তাড়াতাড়ি বস্তাবন্দি করতে পারি তাহলে কিন্তু আমাদেরই উপকার। কারণ বর্ষার সময় আমরা কিন্তু অনেক গাছ কাটিংও করব এবং অনেক গাছ বসাবো। সেই গাছগুলো যাতে আমরা এই ধরনের সয়েললেস মিডিয়াতে বসাতে পারি, তাতে করে আমাদেরই উপকার, আমাদের ছাদও ভারী হবে না আর আমাদের গাছও হবে অসম্ভব শক্তিশালী, পুষ্টিযুক্ত এবং তাজা। তো আসুন প্রথমে দেখে নিই আমি কিভাবে এটা তৈরি করি। আমি এই যে সারগুলোকে, এটা চায়ের ছাকা, এগুলো ডিমের খোসা, আমি সমস্তগুলোকে একসঙ্গেই রেখে দিই। আর যাতে দুর্গন্ধ না হয় তার একটা টিপসও আমি দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারেন। এগুলো নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, পাতিলেবু। এই সমস্ত সবজির খোলাগুলো দেখুন, এখনও এখানে কাঁচা সবজির খোলাগুলো পড়ে রয়েছে। এগুলো মোচার খোলা, কলা মোচা এগুলোর খোলা। এখানে সবজির খোলা শুকনো হচ্ছে, যে এগুলো এখনও পরিপূর্ণ শুকনো হয়নি। যেগুলো পরিপূর্ণ শুকনো হয়ে গেছে সেগুলোকে ভালো করে রোদ খাইয়ে নিতে হবে এবং রোদ্দুরে একদম মেলে দিতে হবে। আমি এগুলোকে রোদে একেবারে মেলে দিয়েছিলাম, সেগুলোই বালতিতে তুলে রেখেছি। একদম ডিকম্পোস্ট হয়েই গেছে। এর মধ্যে কলার খোসা আছে, আলুর খোসা, কুমড়ো, সব রকম সবজির খোসা এর মধ্যে আছে। দেখতেই পাচ্ছেন এই কাঁঠালের এঁচড়ের টুকরো। 3-4 দিন রোদ উঠেছে এবং এই 3-4 দিনের রোদে আমি ভালো করে ওদেরকে রোদে মেলে শুকিয়ে নিয়েছি। কিভাবে এটা আপনারা তৈরি করবেন সেটাই আমি অল্প করে তৈরি করে দেখাচ্ছি। সবজির খোসার জল আপনারা দিতে পারেন, কিন্তু যেহেতু এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বা এরপরে বর্ষা এসে যাবে, সেই জন্য লিকুইড ফার্টিলাইজারের থেকে ড্রাই ফার্টিলাইজারটা অনেক বেশি ভালো। আর তাছাড়া গাছ বসানোর জন্য আমি বলবো যে এই মাটি ছাড়া যে মিডিয়াটা সেটা আপনারা ব্যবহার করুন, তাতে আপনাদের ছাদও হালকা হবে আর পরিপূর্ণ হয়ে যাবে গাছের পুষ্টি বৃদ্ধি। এখানে কি নেই? ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সমস্ত পুষ্টিমৌল এর মধ্যে রয়েছে। এক একটা সবজির যে গুণ তার খোলাতেও সেই গুণগুলোই রয়েছে। সেই গুণযুক্ত মিডিয়া সেটা আজকে তৈরি করব। আর এর মধ্যে লেবু দেওয়ার কারণ হচ্ছে এর একটা ভীষণ পচা গন্ধ আছে, তাই আমি পাতি লেবু, আমার যে
প্রয়োজনের জন্য যে দরকার হয় সেই দরকার মিটে যাওয়ার পরে সেই পাতিলেবুর খোসাগুলো এর ওপরে দিয়ে রাখি। এগুলো কিন্তু ডিকম্পোস্ট হতে অনেক দেরি হয়, কিন্তু তবু আমি এই খোসাগুলো দিয়ে রাখি যাতে করে কোনো রকম দুর্গন্ধ না ছড়ায়। মোটামুটি পাত্রটা ভরে গেছে। এর সঙ্গে চায়ের ছাকাও রয়েছে। চায়ের ছাকা নাইট্রোজেনের কাজ করে। একদম খটখটে শুকনো না হলে আপনারা কিন্তু এতে ডাইরেক্ট গাছ বসাবেন না, তাতে করে শিকড়ের ক্ষতি হবে, ছিদ্রকারী পোকা ঢুকে যাবে আর গাছটাকে মেরে ফেলবে। ভালো করতে গিয়ে সেখানে কিন্তু খারাপ হয়ে যাবে। তাই বারবার বলছি, একদম শুকনো খটখটে সবজির খোসা হলে তবেই সেটাকে দিয়ে আপনারা গাছ বসাবেন আর সেটাকে বস্তাবন্দি করবেন। ভিজে অবস্থায় বস্তাবন্দি করলে তাহলে সেটা কিন্তু সারে পরিণত হবে না, সেখানে অনেক পোকামাকড় জন্মাবে আর ক্ষতি হবে। গাছের ক্ষতি আমরা চাইছি না, গাছের যাতে কোনো ক্ষতি না হয়, অর্গানিক পদ্ধতিতে যাতে আমাদের গাছ হয় সেটাই আমরা চাইছি। তার জন্য একদম ভিজে জিনিসটা নেবেন না। কয়েকদিনের বৃষ্টিতে দেখুন এই যে চায়ের খোসাগুলো, এইগুলো একদমই ভিজে রয়েছে, তাই আমি এগুলোকে এখানে নামিয়ে রাখলাম। আর যেটুকু আমি রোদে দিতে পেরেছি, যেটুকু রোদ পেয়েছে সেটুকু হচ্ছে এইগুলো। প্রথমে আপনারা একটা বালতি বা ওয়েস্টেজ জারে সমস্ত খোসাগুলোকে জমা করবেন এবং সেটাকে ঢেকে রেখে দেবেন। একদম যখন ভর্তি হয়ে যাবে জায়গাটা, পাত্রটি, তখন সেটাকে ঢেলে ভালো করে সারা দিন রোদ খাইয়ে নেবেন। রোদে একদম মরমরে শুকনো হয়ে গেলে, যদি একদিনের রোদে না হয় তাহলে 2 দিন ধরে 3 দিন ধরে আপনারা রোদ খাওয়াবেন। ভালো করে মেলে দেবেন এবং খুব খটখটে শুকনো করে আপনারা রোদ খাইয়ে নেবেন। রোদ খাওয়ানোর পর এই প্রসেসটা আপনারা করবেন। যদি অল্প মাত্রা ভিজে থাকে তাহলে হবে না এই সারটা। এবারে এর সঙ্গে আমি দিচ্ছি দই, পচা জল। এই দইটা অন্তত 15 দিন আগে সামান্য দই আমার ছিল, সেটা আমি এই কৌটোতে ভালো করে ঢেকে রেখেছিলাম। সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটু নিয়ে এই বালতির ভেতরেও দিয়ে দিচ্ছি। পচা জলটা আমাদের খোসাগুলোকে ডিকম্পোস্ট খুব তাড়াতাড়ি করে দেবে, সেজন্য দই পচা জলটা দিচ্ছি। দিন 7 আগের পান্তা ভাত কিছুটা এতে দিচ্ছি, কিছুটা এই বালতির মধ্যে দিয়ে দিচ্ছি। সামনেই বর্ষাকাল, তাই আমাদের এইগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, না হলে এতদিনের পরিশ্রমে জমানো সবজির খোসাগুলো সব কিন্তু ফেলা যাবে, আমরা কোনোটাই ব্যবহার করতে পারবো না। এবার এটা ভালো করে আটা মাখার মতন মেখে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু শুকনো সবজির খোসাটা ভিজে গেল, এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য ছত্রাকনাশক। আমার কাছে সাপ পাউডার আছে, আমি সাপই দিলাম, আপনাদের কাছে যা থাকবে আপনারা সেটাই দেবেন। এখানে হলুদ গুঁড়োও দিতে পারেন। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো যতই আমরা সবজির খোলাকে যত সুন্দরভাবেই ঢেকে রাখি বা না ঢেকে রাখি বা যেভাবেই রাখি না কেন, যতই রোদে শুকোই, এদের মধ্যে কিন্তু একটা পোকার জন্ম নেবেই নেবে। ছোট ছোট ধরনের পোকা, যেটা আমরা সাধারণ চোখে দেখতে পাই না, সেই পোকার জন্ম যাতে এদের মধ্যে না হয় আর আমাদের
গাছগুলো যাতে পোকা নির্মূল থাকে তাই আমি তৈরি করে নিচ্ছি। সেটার মধ্যে আমি 3-4 ফোঁটা কাকা দিয়ে দেবো। এই যে কাকা, এবারে আবারও এটাকে আটা মাখার মতন মেখে নেব। কাকা দেওয়ার একটাই কারণ যে এর মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে তাহলে সেই পোকাগুলোর মৃত্যু ঘটবে আর আমাদের গাছের মিডিয়া খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তবে এই যে তৈরি করলাম সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গাছ বসাতে পারবো না। এটা যেহেতু দইয়ের জল আর পান্তা ভাত পড়লো, তাতে করে জিনিসটা কিন্তু ড্রাই থাকলো না, একটু কিন্তু ভিজে হয়ে রইল। সেজন্য এটাকে আরও একদিন আমাকে ভালো করে শুকোতে হবে। এরকমভাবে টবের মধ্যে শুকোনো যাবে না, এটাকে পুরো মাটিতে ঢেলে ছড়িয়ে দিয়ে শুকোতে হবে। নিশ্চয়ই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন বিকেলবেলা, আমি এখন এটাকে মাটিতে ঢালছি না, এটাকে এখন আমি এইভাবেই খোলা রেখে দেব। আগামীকাল সকালবেলায় আমি এটাকে মাটিতে ঢেলে ভালো করে একদম শুকিয়ে নেব যাতে একটু রস না থাকে। তারপর এটা একদম তৈরি হয়ে যাবে গাছ বসানোর ক্ষেত্রে। মনে রাখবেন বন্ধুরা, এই সবজি খোসা পচানোর যে মিডিয়াটা খুব বেশি শক্তিশালী। এটাতে ডাইরেক্ট গাছ বসালে গাছ মারা পড়তে পারে, কারণ এর কিন্তু অনেক বেশি ধক রয়েছে। সেজন্য কিছুটা মাটির সাথে এটাকে মিশিয়ে তারপর আপনারা গাছে ব্যবহার করবেন। একদম কোনো সার ছাড়া প্লেন মাটির সঙ্গে মিশিয়ে তারপরে এটাকে আপনারা ব্যবহার করবেন। যে পদ্ধতি আমি দেখালাম সেই পদ্ধতিটা আর একটা দিন আমার সময় লাগবে। এটাকে ভালো করে আর একটু শুকিয়ে নেব এবং শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে বস্তাবন্দি করে দেবো। দিলে এটা আমার তৈরি হয়ে গেল সারা বছরের জন্য সবজির খোসা পচানো মিডিয়া। বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবে আপনারা সবজির খোলাগুলোকে শুকোতে দিন। যত ওরা শুকোবে তত তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে ওরা সারে পরিণত হবে।